بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل، أفإن مات أو قتل انقلبتم على أعقابكم، ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا، وسيجزي الله الشاكرين. আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের জীবন মরণ সব কিছুর মালিক, যিনি আমাদেরকে জীবিত রেখেছেন, যিনি আমাদেরকে জীবনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান ও ইসলাম দান করে সৌভাগ্যশীল করেছেন, যিনি আমাদের জন্য উত্তম আদর্শের প্রতীক হিসাবে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষ হিসাবে আমরা যে মাসটি পেয়েছি, যে মাসটি অতীত করে চলছি, এ মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। আমরা নিশ্চয়ই পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়াতে দেখছি আগামী 25শে জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিবস হিসাবে পেপার পত্রিকায় বড় বড় শিরোনামে প্রচার প্রসার করা হচ্ছে, এবং সেই দিবসটিকে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে মুসলিম সমাজ সকলেই নয়, কিছু সংখ্যক তারা এই দিবসটিকে অনেক গুরুত্ব দিয়ে প্রতীক্ষায় রয়েছেন কখন সেই দিবস আসবে, আর সেই দিবসকে কেন্দ্র করে তাদের দিন ধর্মের ইবাদত তারা বিশেষ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করবে।
সেই দিবসটিকে ঘোষণা দিচ্ছেন কতিপয় কিছু সংখ্যক। এই দিবসটি হচ্ছে ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল। এই দিবসটি হচ্ছে সকল ঈদের সেরা ঈদের দিবস। তাদের ঘোষণা মতে, ইসলামের ঘোষণার আলোকে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণার আলোকে নয়, এটি হলো তাদের ঘোষণার আলোকে। পক্ষান্তরে আমরা যদি 12ই রবিউল আউয়াল এর বাস্তব অবস্থা কি ছিল সঠিক ইতিহাসের আলোকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে বিষয়টি সকল ঐতিহাসিকগণও একমত। তা হলো 12ই রবিউল আউয়াল। সেই দিনটিতে মসজিদে নববীর পরিবেশ যখন উত্তপ্ত ছিল, বিভিন্ন জন বিভিন্ন রকমের ধারণা করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়ে দিলেন, কতক মুনাফিক তারা বিশ্বাস করে, তারা মনে করে আজকে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। সেই পরিবেশেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খবর পেলেন, তার বাড়ি থেকে তিনি ছুটে আসলেন। এসে কাউকে কিছু না বলে সরাসরি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে চাদর দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। চেহারা থেকে তিনি চাদর তুললেন, তুলে দেখলেন তিনি আর জীবিত নেই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। এবং বললেন যে মানুষের মৃত্যু কখনো দুবার হয় না, একবারই হয়, আর সেই মৃত্যু ঘটেছে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের মাঝে কপালে তিনি চুমু খেলেন, খেয়ে আবার ঢেকে রেখে মসজিদে আসলেন। এসে তিনি ঘোষণা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত তিনি পড়লেন। আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। এই আয়াত যখন পড়ে শোনালেন, সূরা আলে ইমরান 44 নম্বর আয়াত যখন পড়ে শোনালেন, যেই ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিন ভাষায় বক্তব্য দিচ্ছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, মনে হয় এ আয়াতের আমি হাফেজ হলেও আমি যেন ভুলেছিলাম, মনে হয় যেন এ আয়াত এখনই নাজিল হলো। আর এ আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমার পায়ের নিচে যেন দাঁড়ানোর মতো কোনো মাটি আমি খুঁজে পাচ্ছি না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও সঠিক চিন্তায় ফিরে আসলেন। সকল সাহাবায়ে কেরামগণ এক বাক্যে তারা বিশ্বাস করলেন, এই 12ই রবিউল আউয়াল সোমবার সকাল 9 থেকে 10টার দিকে রাহমাতুল লিল আলামিন তিনি বিশ্বজগৎ ছেড়ে পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। সেই দিনটি হচ্ছে এই 12ই রবিউল আউয়াল। আফসোসের সাথে বলতে হয়, তথাকথিত সেই সমাজ যারা 12ই রবিউল আউয়ালকে সর্বশ্রেষ্ঠ ঈদ হিসাবে ঘোষণা দিয়ে সেই দিনটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী হিসাবে পালন করছে, অথচ যেটি বাস্তব এবং সকলেই যে বিষয়ে একমত, সেই বিষয়টিকে সাহাবায়ে কেরামগণ যে বিষয়ে একমত, আল্লাহর কোরআন যে বিষয়ে ঘোষণা দিয়েছে, রাসূলের সুন্নাহ যে বিষয়ে ঘোষণা দিয়েছে,
তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। এই বিষয়টিকে তারা আবার মেনে নিতে কখনো রাজি না। তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী, তিনি রয়েছেন জীবিত, নাউযুবিল্লাহ। এই বাতিল বিশ্বাসেই বিশ্বাস করে। আমরা সেই সমগ্র বিশ্বের মুসলিম সমাজকে এই সঠিক কথা কোরআন, সহিহ সুন্নাহ ও বাস্তব প্রেক্ষাপটের আলোকে সাহাবায়ে কেরামদের সকলের ঐক্যমতের ভিত্তিতে তারা যে সিদ্ধান্তে পৌঁছলেন, সে বিষয়টি আজকে মুসলিম সমাজকে জানিয়ে দিতে চাই। 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে পালন নয়, বরং মৃত্যু দিবস হিসাবে পালন করারও কোনো ইসলামে বিধান নেই। কিন্তু উপদেশমূলক হিসাবে আমরা বলবো উচিত 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, সে বিষয়টিকেই একটু স্মরণ করা এবং সেখান থেকেই শিক্ষা গ্রহণ করা প্রতিটি মুমিন মুসলিমের কর্তব্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার সময় খুবই সংক্ষিপ্ত। আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের অবস্থাটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। কিভাবে এত স্পষ্ট বিষয় হওয়া সত্ত্বেও তথাকথিত সেই শ্রেণী বিশ্বাস করে যে তিনি এখনো মৃত্যুবরণ করেননি, তিনি এখনো নাকি জীবিত রয়েছেন, তিনি নাকি হায়াতুন নবী, এই ধরনের বাতিল অশালীন তারা বিশ্বাস করে। আর ঈদে মিলাদুন নবী এ নিয়ে বিস্তারিত আলোচনা আজকে ইনশাআল্লাহ মাগরিব হতে আসা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে নাজিরা বাজার বড় জামে মসজিদে। সেখানে বাদ মাগরিব যারা উপস্থিত হবেন বিষয়টি নিয়ে আমরা খোলামেলা সেখানে আলোচনা করব এবং সেটি আপনারা সেখানে শুনতে পারবেন। আজকে এই খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে একটু জেনে নেওয়ার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ অবস্থাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। হাজারো প্রমাণ যেগুলি স্পষ্টভাবে প্রমাণ করছে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি চার জীবনের শেষ মুহূর্তে দিনের পর দিন যেন তিনি ঘোষণা দিয়ে যাচ্ছেন তার পক্ষে আর বেশি দিন এই পৃথিবীতে থাকা সম্ভব নয়। 10ম হিজরি, আমাদের সমাজে একটি প্রচলিত কথা রয়েছে, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে। না, তার ইন্তেকাল 10ম হিজরিতে নয়, ইন্তেকাল হলো 11 হিজরিতে, নবুয়তের 10ম বছরের শেষের দিকে। কারণ 10ম হিজরিতে তিনি বিদায় হজ করলেন, 10ম হিজরিতে তিনি বিদায় হজ সম্পাদন করলেন জুলহজ্জা মাসে। জুলহজ মাসের পরেই শুরু হলো 11 হিজরি, মুহররম, তারপর সফর, তারপর রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করলেন। অতএব 10ম হিজরিতে নয়, তিনি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, রবিউল আউয়াল মাসে। 10ম হিজরি রমজান মাসের জুলহজ্জার আগেই, বিদায় হজ্জের আগেই রমজান মাস। প্রতি মাসে প্রতি রমজানে তিনি শেষ 10 দিনে ইতিকাফ করতেন। কিন্তু এই 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনে ইতিকাফ করলেন। তিনি যেন নীরবে ঘোষণা দিয়ে যাচ্ছেন এটাই জীবনের শেষ ইতিকাফ, সামনে আর কোনো দিনে ইতিকাফ করার সুযোগ হবে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতি রমজানে আসতেন, আসে নাজিল হওয়া কোরআনের অংশ একে অপরকে পড়ে শোনাতেন একবার করে। কিন্তু 10ম হিজরি রমজান মাস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একবার নয় 2 বার পরস্পরে শোনালেন ও শুনলেন। এটাই হলো জীবনের যেন শেষ ঘোষণা। আর কোনোদিন পৃথিবীতে জিবরিলের সাথে কোরআন শোনানো ও শোনার কোনোদিন আর সুযোগ হবে না, এটাই শেষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সম্পাদন করলেন। বিদায় হজ্জের ময়দানে, আরাফার ময়দানে স্পষ্টভাবে তিনি ঘোষণা দিলেন, সহিহ বুখারী, মুসলিম ইত্যাদি হাদিসগুলিতে স্পষ্টভাবে এসেছে। তিনি বললেন, লা আজরি লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাযা বিমাওকিফি হাযা আবাদা। বললেন, জেনে রাখো আমি আজকে তোমাদের সামনে, তোমাদের সাথে
এই আরাফার ময়দানে সমবেত হয়েছি, কিন্তু আমার আশঙ্কা আর মনে হয় জীবনে কোনোদিন তোমাদের সাথে এই আরাফার ময়দানে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব হবে না। বিদায় তিনি ঘোষণা দিয়ে যাচ্ছেন। তারাও বিদায় হজ বলেই সম্বোধন করে, কিন্তু রাসূলের বিদায় ঘটে গেছে এটা আবার বিশ্বাস করে না, বলে তিনি নাকি জীবিত রয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজ্জের শেষ দিনগুলিতে আয়াত নাজিল হলো সূরাতু আল আসর ওয়াল সূরাতু আরাইতাল ইদা জাআ নাসরুল্লাহ, সূরাতুন নসর নাজিল হলো, যেই সূরায় ঘোষণা দেওয়া হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেন শেষের পথে। আয়াত নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত যেন বলে দিচ্ছে রাসূলের প্রয়োজন যতদিন দিন পরিপূর্ণ না হয়। দিন পরিপূর্ণ হয়েছে, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন বিদায় ঘণ্টাও বেজে উঠেছে। হজ থেকে ফিরে গেলেন, ফিরে গিয়ে দিনের পর দিন সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষের দিকে 28 অথবা 29 তারিখে সর্বশেষ এই দিনেই তিনি বাকি কবরস্থানে একটি জানাজা সম্পন্ন করে ফিরলেন। ফেরার পথে মাথা ব্যথা তিনি অনুভব করলেন, মাথা ব্যথা শুরু হলো। এই মাথা ব্যথা থেকে শুরু করেই দিনের পর দিন 13 অথবা 14 দিন তিনি পৃথিবীতে আর জীবিত ছিলেন অসুস্থ অবস্থায়। এই অসুস্থতার মধ্য দিয়েই তিনি পৃথিবীর বুকে 12ই রবিউল আউয়াল সোমবার সকাল 9 থেকে 10টার দিকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই খুবই সংক্ষিপ্তভাবে একটু বিষয়গুলি কোরআন ও সহিহ হাদিসের আলোকে যা প্রমাণিত জানার জন্য একটু প্রতিটি মুমিন মুসলিমের প্রয়োজন, একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি। কয়েকটি আমরা ঘোষণা, পূর্ব ঘোষণা যেগুলি আল্লাহর পক্ষ থেকে, রমজান, এতেকাফ, কোরআন খতম, তারপর বিদায় হজ, বিদায় হজ্জে তার ঘোষণা, বিদায় হজ্জে সূরা নসর অবতীর্ণ হওয়া, সূরা মায়েদার শেষ আয়াত অবতীর্ণ হওয়া, সবগুলি যেন আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা এসে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আর দেরি করার সুযোগ নেই, আর অপেক্ষা করার সুযোগ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল ওয়াফাতি বিখামসাতি আইয়াম, মৃত্যুর 5 দিন পূর্বে, দিনটি ছিল বুধবার, সেই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যেন অসুস্থতা অনুভব করলেন, শরীর খুব ভারী ভারী মনে হচ্ছে। নির্দেশ দিলেন, তোমরা বিভিন্ন কূপ থেকে 7 কলস পানি নিয়ে এসে আমার শরীরে ঢালো। তাই ঢালা হলো। ঢালার পরে যেন কিছুটা তিনি হালকা মনে করলেন, শরীর একটু হালকা মনে হচ্ছে। তিনি মসজিদের দিকে বের হলেন। মসজিদের দিকে বের হয়ে জোহরের আগে মসজিদের মেম্বারে এসে বসলেন। বসে তিনি সকলকে সামনে রেখে বেশ কিছু বক্তব্য দিলেন। সেই বক্তব্যের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিও বলেছিলেন, লানাতুল্লাহি আল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। সেই ইহুদ এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের প্রতি, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, কারণ সেই ইহুদ ও খ্রিস্টানেরা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসাবে বানিয়ে নিয়েছে। সাথে সাথে বললেন, ফালা তাত্তাখিযু কবরি ঈদান আও ফালা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ। সুতরাং তোমরা মুসলিম উম্মাহ হিসাবে, আমার উম্মাহ হিসাবে তোমাদেরকেও নির্দেশ দিচ্ছি, তোমরা যেন কখনো ইহুদিদের অনুসরণ করে আমার কবরকেও কখনো ইবাদতের স্থান হিসাবে, কখনো উৎসবের স্থান হিসাবে, কখনো প্রতিমার মতো আমার কবরকেও তোমরা কখনো গ্রহণ করে নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বেও এ কঠিনভাবে সতর্কবাণী উচ্চারণ করলেন। মসজিদের মেম্বারে বসেই তিনি নিজেকে উপস্থাপন করলেন লিল কিসাস, বললেন, জেনে রাখো আমি তোমাদের মাঝে ছিলাম থাকা অবস্থায়, মান যালাতু লাহু জাহারান ফাহাদা জাহারি, তোমাদের যার পিঠে হয়তো আমি কখনো আঘাত করেছি, এই হলো আমার পিঠ, তোমরা সেই আঘাত করে আমার পিঠে প্রতিশোধ নিয়ে নাও।
কারো প্রতি যদি আমি জুলুম করে কোনো আঘাত করেছি, আমার কাছে প্রতিশোধ নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, তোমাদের কারো প্রতি যদি আমি কারো মানহানিকর কোনো কিছু কথা বলেছি, মানহানিকর কোনো কিছু গালিগালাজ করেছি, আমার মান সম্মান এখনো অব্যাহত রয়েছে, তোমরা আমাকে সেই গালিগালাজ করে আমার প্রতিশোধ তোমরা নিয়ে নাও। কারণ প্রতিশোধ দুনিয়াতে নেওয়া হলে সেটাই হলো সহজ, আখিরাতের ময়দানে প্রতিশোধ নেওয়া সেখানে খুবই কঠিন বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে উপস্থাপন করলেন, কার সাথে কোনো রকমের ত্রুটি রয়েছে সেগুলির যেন তিনি প্রতিশোধের জন্য উপস্থিত, প্রস্তুত তিনি। আল্লাহু আকবার। আজকে যদি আমাদের নেতাগণ এই ধরনেরই হতেন, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের স্বভাব, তাদের আদর্শ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতোই হতো, তাহলে মনে হয় পৃথিবীর বুকে জুলুম বলে কোনো কিছু খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকে আমরা শুধু জুলুমের এই প্রতিযোগিতা করি, অন্যায়ের এই প্রতিযোগিতা করি, অবিচারের এই প্রতিযোগিতা করি, রাসূলের উম্মাহ হয়েও, তার অনুসারী হয়েও, তার আদর্শে আদর্শবান হওয়ার দাবি করেও আমরা সেই আদর্শ গ্রহণ করতে পারিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেম্বার থেকে তিনি মেম্বারে আবার তিনি নেমে তারপর জোহরের সালাত আদায় করলেন। এরপরে আবার মেম্বারে গিয়ে বসলেন। মেম্বারে গিয়ে বসে বললেন, জেনে রাখো, ইন্নাল্লাহা কাদ খায়্যারা আবদান মা ফি দুনিয়া ওয়া যাহরাতিহা। বললেন যে জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে এই সুযোগ দিয়েছেন যে দুনিয়ার মাঝে যত কিছু রয়েছে সেগুলি নিয়ে যদি তুমি থাকতে চাও তাহলে থাকতে পারো, আর যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখতারাল আবদু মা ইনদাল্লাহ। আর সেই ব্যক্তি আল্লাহর কাছে যা রয়েছে সেটাই তিনি বেছে নিয়েছেন, দুনিয়াতে থাকাটাকে তিনি আর বেছে নেন নাই, সেটাকে প্রাধান্য দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সাথে সাথে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। অন্য সাহাবীরা বলছেন যে কি ব্যাপার, তিনি কেন কাঁদতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, জানো না, তোমরা বোঝনি কোন ব্যক্তিকে এই দুনিয়াতে এই সুযোগ দেওয়া হয়েছে? এ হলো সেই ব্যক্তি যিনি দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাচ্ছেন। তিনি হলেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের কান্নাকে ধরে রাখতে পারলেন না, তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কঠিনভাবে সেই দিনটি অতিক্রম করলেন। পরের দিনেই বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত তিনি সালাত আদায় করলেন, মসজিদে এসে ইমামতি করলেন। এশার সময় যখন সময় হলো এশার সময় শরীর এত ভারী হয়ে গেল, রুম থেকে বের হয়ে মসজিদে আসার মতো ক্ষমতা নেই। পানি চাইলেন অজু করার জন্য, অজু করলেন। অজু করে দুজনের গায়ে হাত দিয়ে ভর করে মসজিদে আসতে শুরু করবেন, উঠতে শুরু করেই তিনি যেন জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জ্ঞান ফিরে আসলো। জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়ে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, লা বাল ইয়ান্তাযিরুনা লাক, তারা নামাজ পড়েনি, আপনার জন্য অপেক্ষা করছে। বললেন, পানি নিয়ে আসো। পানি আনা হলো, পানি দিলেন। অজু করলেন, অজু করে আবার উঠার জন্য চেষ্টা করলেন। সাথে সাথে তিনি আবার জ্ঞান হারিয়ে পড়ে গেলেন, নিজেকে ধৈর্য ধারণ করতে পারলেন না। আবার জ্ঞান ফিরে আসলো, আবার বললেন, মানুষ কি নামাজ পড়ে ফেলেছে? বললেন, তারা জবাব দিলেন, না, তারা সকলে আপনার জন্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার চেষ্টা করলেও তিনি জ্ঞান হারিয়ে আবারও পড়ে গেলেন, তার পক্ষে সম্ভব হলো না। তিনি নির্দেশ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই বৃহস্পতিবার এশার নামাজ থেকে শুরু করে সোমবার ফজর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি 17 রাকাত জামাতের সাথে সালাত আদায় করালেন ইমামতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন অবস্থা এভাবেই দিন কাটতেছে। সর্বশেষ মৃত্যুর একদিন আগে, দিনটি হলো সেই রবিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন তার কাছে যা কিছু ছিল সম্পদ হিসাবে, মাত্র বেশি কিছু ছিল না, 6 থেকে 7টি মাত্র স্বর্ণ মুদ্রা ছিল, সেগুলি তিনি দান করে দিলেন। এবং তার কাছে তার যেগুলি সেবার জন্য কৃতদাস ছিল সেগুলিকে তিনি আজাদ করে দিলেন। সেই অস্ত্র শস্ত্র যা তার কাছে ছিল
মুসলিম ধনভাণ্ডারে সেগুলিকেও দিয়ে দিলেন। দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ দিন, সেই দিনটি হচ্ছে সর্বশেষ দিন, সেই দিনটি হচ্ছে সোমবার। সোমবার যখন সকাল, সূর্য একটু ভালোভাবে আলোকিত হলো, 8 থেকে 9টার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন মুহূর্ত যেন তার চলছে, সেই কঠিন মুহূর্তে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরেই কিছু যেন কানে কানে তিনি বললেন। বলার সাথেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আবার তিনি তার কান্নাকে থামার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কানে কানে আবার কিছু বললেন। বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু থামলেন। জিজ্ঞাসা করা হলো, কি বলেছিলেন আপনাকে? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে, ফাতেমা জেনে রাখো, আর পৃথিবীতে থাকার আমার সময় নেই, আমি এই মুহূর্তেই বিদায় নিয়ে চলে যাব। বাবার এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের কান্নাকে ধরে রাখতে পারেননি, তিনি হাউমাউ করে কেঁদে উঠেছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে সান্ত্বনা দিলেন, জেনে রাখো, আমি বিদায় নিলেও আমার পরেই সর্বপ্রথম যে আমার কাছে আখিরাতে সেই পাড়ি জমাবে, ফাতেমা তুমি হলো সেই ব্যক্তি। তাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আশ্বস্ত হলেন। আল্লাহু আকবার! যে কথাগুলি স্পষ্ট সহিহুল বুখারীর বর্ণনায় স্পষ্ট রয়েছে, এরপরেও একজন মুসলিম হিসাবে কিভাবে বিশ্বাস করতে পারে বা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেননি, তিনি নাকি বিদায় নেননি, তিনি নাকি মৃত্যুবরণ করেননি, তিনি নাকি আজীবন রয়েছেন, তিনি নাকি হায়াতুন নবী, তিনি নাকি চিরজীবিত রয়েছেন। নাউযুবিল্লাহ! একজন মুসলিম হয়েও কিভাবে ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলার পরেই অবস্থা খুবই কঠিন, যেন আর ছটপট করছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহুল বুখারীতে একবার দুইবার নয় 10 বার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়গুলি প্রমাণ করার জন্য নিয়ে এসেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কোলেই মাথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত, খুব কঠিন মুহূর্ত তিনি অতিক্রম করছেন। একবার সামনে পানির পাত্র রয়েছে, পানির পাত্রে তিনি হাত ডুবাচ্ছেন, হাত ডুবে হাত ভিজিয়ে চেহারা মুছে নিচ্ছেন আর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। আল্লাহু আকবার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণার খবর পর্যন্ত দিয়ে দিচ্ছেন। মৃত্যুবরণ করলেন, এরপরও সেই জাহেল সমাজ তার মৃত্যুকে অবিশ্বাস করতে রাজি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাদর পার্শ্বে রয়েছে, সেই চাদর দিয়ে মাথায় চেহারা ঢেকে নিচ্ছেন, আবার যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চাদরকে তিনি সরিয়ে ফেলছেন, আবার বলতেছেন মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। সেই শেষ মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে, জীবনের সর্বশেষ মুহূর্তে যেই বিষয়ের জন্য সবচেয়ে তিনি সতর্কবাণী উচ্চারণ করলেন, সহিহুল বুখারীতে এই হাদিসটি ইমাম বুখারী 10 বার নিয়ে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন যারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থান হিসেবে বানিয়ে নিয়েছে। সেই দিনটি ছিল 12ই রবিউল আউয়াল, সেই দিনটি ছিল সোমবার, সেই দিনটি ছিল সকাল 8 থেকে 9টা বা সকাল 9 থেকে 10টার সময়। আজকে একজন মুসলিমের দায়িত্ব হলো, একজন মুসলিমের কর্তব্য হলো, ওই বাতিল সমাজের কর্তব্য ছিল এই 12ই রবিউল আউয়ালটিকে সেইভাবে গ্রহণ না করে, তার জন্মবার্ষিকী হিসাবে পালন না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তের অবস্থাগুলি আজকে মুসলিম সমাজের মাঝে তুলে ধরা উচিত ছিল তাদের। আমি বিশ্বাস করি, কোনো সন্দেহ নেই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 12ই রবিউল আউয়ালের জীবনের শেষ মুহূর্তের অবস্থাটা যদি তুলে ধরা হয়, তার জীবনের সর্বশেষ যে সতর্কবাণী তিনি উচ্চারণ করেছিলেন, সেই সতর্কবাণী যদি আজকে মুসলিম সমাজকে শোনানো হয়, সতর্কবাণী ছিল কবর পূজারী যারা তাদের বিরুদ্ধে, সতর্কবাণী ছিল যারা মাজার পূজারী তাদের বিরুদ্ধে। আমার বিশ্বাস, যদি এই বাণীটি সেই 12ই রবিউল আউয়ালে এই সহিহুল বুখারীর হাদিসগুলি মুসলিম সমাজের সামনে খুলে ধরা হয়, তাদের সামনে তুলে ধরা হয়, তাহলে কোনো মুসলিম সমাজ মনে হয় তারা কবর পূজারী হতে পারে না,
তারা মাজার পূজারী হতে পারে না, কিন্তু তথাকথিত বাতিল সমাজ তারা আজকে মাজার পূজায় বিশ্বাসী, কবর পূজায় বিশ্বাসী, সেই ইহুদ খ্রিস্টানদের অনুসরণ করে তারা সেই দিনটিতে আরো বেশি বেশি তারা কবর ও মাজার পূজায় লিপ্ত হয়, আর সেই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসাবে তারা গ্রহণ করে। আসল জিনিসকে তারা, বাস্তব ইতিহাসকে তারা, বাস্তব প্রেক্ষাপটকে তারা, বাস্তব তথ্যকে তারা চেপে রেখেছে। আমরা আজকে মুসলিম বিশ্বকে সেই কথাই স্মরণ করে দেব। 12ই রবিউল আউয়াল শুধু ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করবেন, এটি কোনো রাসূলের সুন্নাহ নয়, রাসূলের আদর্শ নয়, খোলাফায়ে রাশিদিনের আদর্শ নয়, বরং 12ই রবিউল আউয়ালের আসল প্রেক্ষাপট মুসলিম সমাজের সামনে তুলে ধরার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ইহুদ খ্রিস্টানদের অনুসরণ করে আজকে আমাদের সমাজে যে মাজার পূজা, আজকে আমাদের সমাজে যে কবর পূজা, সে সমস্ত প্রথা, সে সমস্ত চর্চাগুলি বন্ধ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এই কঠিনভাবে এই সতর্ক উচ্চারণ করার পর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এভাবে হাতটি তার দাঁড়ানো ছিল, আস্তে আস্তে যেন তার হাতটি এভাবে মাটির নিচে পড়ে গেল। মাটিতে মনে হয় তার শরীরে আর কোনো বল নেই, ভিতরে তার রূহ নেই, বের হয়ে গেল। সর্বশেষ মুহূর্তে তিনি যে কথাটি উচ্চারণ করছিলেন, বলছিলেন আল্লাহুম্মা ইলার রফিকিল আলা, এই বলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি পাড়ি জমালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম সমাজের স্মরণ করা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাস্তব অবস্থা, এবং সে অনুযায়ী মুসলিম সমাজের আকীদা বিশ্বাস পোষণ করা দরকার। আজকে আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি ঠিকই, কিন্তু রাসূলের বাস্তব বিষয়গুলিকে আমরা গ্রহণ করিনি, বা তথাকথিত সেই সমাজ গ্রহণ করেনি, নিজেদের মন গড়া চিন্তা চেতনা অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করেছে। আমরা যেন সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব অবস্থা জেনে বুঝে সেই অনুযায়ী ঈমান গ্রহণ করতে পারি এবং তার অনুসারী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের কথা, তার জীবনের শেষ মুহূর্তে শেষ পর্বের কথা আমরা সামান্য একটু শুনলাম। বিস্তারিত আলোচনার জন্য অনেক সময়ের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেষ মুহূর্তে সর্বকঠিন যে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, সেটি হলো কবর পূজার বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে তথা শিরকের বিরুদ্ধে। সাথে সাথে তিনি সর্বশেষে আরো একটি কথা বলেছিলেন, আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাতের গুরুত্ব দেওয়ার জন্য তিনি বলেছিলেন। আজকে আমরাও সালাত অনেকে আদায় করে থাকি, কিন্তু বাস্তবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে তার সুন্নাহ অনুসরণ করে কতজন সালাত আদায় করে থাকি, সেটি আমাদের শিক্ষা দরকার, সেটি শিক্ষা গ্রহণ করা ও চিন্তা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদেরকে গ্রহণ করতে হবে সেই আদর্শ, আমাদেরকে শিক্ষা নিতে হবে তার জীবনের আলোকে আমাদের জীবনকে সুন্দর করার। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যে সমস্ত শিক্ষা গ্রহণ করতে পারি। যখন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অবস্থা হলো, এরপরে সাহাবায়ে কেরামদের মাঝে দ্বিমত দেখা গেল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অবস্থান গ্রহণ করলেন। তিনি বললেন যে না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, কারণ এই বিষয়টি তার কাছে স্পষ্ট ছিল না, যে কথাগুলি প্রথমেই বলেছি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে যখন কোরআনের আয়াত থেকে, এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে ঘোষণা দিয়ে প্রথমেই বললেন, মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন ফিস সামা, যে আল্লাহর ইবাদত করে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে তিনি চিরজীবী হিসেবে রয়েছেন। ও মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত, আর যে মুহাম্মাদের ইবাদত করে জেনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি আর জীবিত নেই। এই বলে কোরআন ও সুন্নাহ থেকে যখন বর্ণনা দিলেন, সকল সাহাবায়ে কেরামগণ এক বাক্যে বিশ্বাস করে নিলেন। সাহাবীদের আজকে এই ইজমা, তথাকথিত সেই সমাজ কথায় কথায় তারা বলতে চায় ইসলামের দলিল হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, কিন্তু সাহাবায়ে কেরামদের এই ইজমাকে তারা আজকে কোন দিক দিয়ে সেটাকে দেখার চেষ্টা করে, সেটাকে কেন যেন তারা গ্রহণ করতে চায় না। নিজেদের মন গড়া চিন্তা চেতনা অনুযায়ী বাতিল আকীদা বিশ্বাসেই রাসূলের প্রতি ঈমান আনতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের এই শিক্ষায় গ্রহণ করা দরকার যে সাহাবায়ে কেরামগণ সেখানে একমত হলেন কি বিষয়ে, কিভাবে
একমত হলেন। নিজেদের মাঝে বিভিন্ন রকমের মত ও চিন্তা দেখা দিতে পারে, কিন্তু সকলকেই ফিরে আসতে হবে সমাধানে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। যেই সমাধান ওমর রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে বাধ্য হলেন, সেই সমাধানকে সকল সাহাবায়ে কেরামগণ মেনে নিতে বাধ্য হলেন, সেই সমাধানকে সাহাবীদের আদর্শ হলো। তাদের মাঝেও দ্বিমত দেখা দিয়েছে, কিন্তু তারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সমাধানে পৌঁছেছেন। আমাদেরও সেই আদর্শ গ্রহণ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সতর্কবাণী ছিল কবর পূজারীদের বিরুদ্ধে। সেই মাজার পূজার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে এটি স্মরণ করা দরকার। কারণ আজকে বর্তমান বিশ্বে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে অধিকাংশ মানুষই শিরকে লিপ্ত হওয়ার একটি বড় কারণ হলো কবর ও মাজারকে কেন্দ্র করেই সেই চিন্তা চেতনা অনুযায়ী সবকিছু কাজ করার চেষ্টা করে, সেভাবেই তারা আজকে শিরকে লিপ্ত হচ্ছে। এই বিষয়টি আমাদের স্মরণ করা উচিত, আমাদের স্মরণ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও সালাতের কথা বললেন। আজকে একজন মুমিন মুসলিমের সবচেয়ে ঈমানের বড় পরিচয় হলো সালাত আদায় করা। যদি সালাত বর্জন করে থাকি, তাহলে আমি মুসলিম হিসেবে আমার পরিচয় দেওয়াটি খুব কঠিন হয়ে যাবে। সেই সালাত স্মরণ করা দরকার। আমাদের নিজেরা ও পরিবারের সকল সদস্যরা সেই সালাত সঠিকভাবে আদায় করতে পারছি কিনা খেয়াল করা দরকার। সবচেয়ে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করা দরকার। আপনি আমি আজকে যে যত বড় শিক্ষিত হই, আর যে যত সম্পদের মালিক হই, যে যত বড় পদের মালিক হই না কেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নির্দিষ্ট হায়াত শেষ হয়ে তাকেও পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হয়েছে, থাকার সুযোগ হয়নি। কারণ পৃথিবীতে প্রতিটি মানুষ আসবে, তারা অবশ্যই বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু সৌভাগ্যবান হলো সেই ব্যক্তি যার বিদায়টি হবে ভালো, যার বিদায়টি হবে ঈমানের সাথে, যার বিদায়টি হবে ইসলামের সাথে, সেই হলো সৌভাগ্যবান। আসুন আমাদের ঈমান, আমাদের বিদায় যেন পৃথিবীতে হয় ইসলামের সাথে, সেই চিন্তা চেতনা আমাদের বিদায় যেন হয় ঈমানের সাথে, সেই চিন্তা চেতনা আমাদেরকে, সেই স্মরণ আমাদেরকে করা দরকার। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। খুতবার সময় অনেক শেষ হয়ে গেছে, অনেক আগেই সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মানুষের মৃত্যুর শেষ মুহূর্ত কি হতে পারে, কিভাবে ভালো হবে, এই নিয়ে তিনি অনেক আলোচনা করেছেন তার একটি গুরুত্বপূর্ণ বইয়ে। সেখানে বলছেন যে একজন ব্যক্তি তার মৃত্যুর সময় তাকে বারবার বলা হচ্ছে তুমি বলো, মুখ দিয়ে উচ্চারণ করো, বা চেষ্টা করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করানোর জন্য, কিন্তু তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো বের হচ্ছে না। বের হচ্ছে, তিনি হিসাব করছেন 10 10 20, 20 20 40, এই হিসাবে শুধু তার মুখ দিয়ে বের হচ্ছে। জিজ্ঞাসা করা হলো তার পরিবারের মানুষজনকে, ব্যাপার কি, কারণ কি? তার এই শেষ মুহূর্তে শেষ মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। আমরা এতই চেষ্টা করছি, এতই তাকে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তার মুখ দিয়ে বের হচ্ছে এই সমস্ত হিসাব, কারণটা কি? তারা জবাব দিলেন যে কারণ হলো এই ব্যক্তি তার গোটা জীবন শুধু সুদের অঙ্ক, সুদের হিসাব কষতে কষতে তার জীবন শেষ হয়েছে, তাই মৃত্যু মুহূর্তেও তার মুখ দিয়ে সেই সুদের হিসাবেই বের হচ্ছে, মৃত্যু মুহূর্তে তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনটাও যদি দুনিয়ার কর্মকাণ্ড নিয়েই সারা জীবন ব্যস্ত হয়ে যায়, সেই হিসাব কিতাব নিয়েই ব্যস্ত হয়ে যায়, মৃত্যু মুহূর্তে ওই হিসাবেই বের হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং মৃত্যু মুহূর্তে শুধু কাউকে নিয়ে আসে দোয়া করাবেন আর করম খতম দেওয়াবেন, তাহলে আপনার মুখ দিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, কোশ্চেন কালেও চিন্তা করার সুযোগ নেই। বরং মৃত্যুর আগে আপনি যে প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসেই মৃত্যুর মুহূর্তে আপনার প্রস্তুতি বা সেই অবস্থায় ভালো হওয়ার আশা করা যায়। মৃত্যু মুহূর্তে যদি ঈমানের সাথে আমরা চাই, তাহলে পূর্ববর্তী জীবন আমাদের ঈমানের সাথে রাখতে হবে, থাকতে হবে। মৃত্যুর মুহূর্তে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বের করতে চাই, কারণ সহিহ হাদিসে স্পষ্টভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের সর্বশেষ মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমি যদি সেটা চাই, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আগে থেকেই সম্পর্ক থাকতে হবে। আগে থেকে যদি সম্পর্ক না থাকে, মৃত্যু মুহূর্তে হঠাৎ করে কখনো বের হয়ে আসবে না। আসুন আমরা যেন আমাদের গোটা জীবনকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে, আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণের মধ্য দিয়ে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি, সেই চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা নিজেরা, আমাদের সন্তানেরা, আমাদের পরিবার পরিজন
প্রয়োজন সকলকে যেন ইসলামের আলোকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা কাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া কাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والمشركين ودمر ديارهم يا الله আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে বাতিল আকীদা বিশ্বাস বর্জন করে কোরআন সহিহ সুন্নাহর আলোকে সঠিক আকীদা বিশ্বাস গ্রহণ করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেদাতি কর্মকাণ্ড না করে আমরা যেন সঠিক সুন্নাহর আলোকে তার জীবনকে অনুসরণ করে নিজেদের জীবনকে গড়ে তুলতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব। সুতরাং আমাদের গোটা জীবন যেন ঈমানের উপর থাকতে পারি, আমাদের বিদায় যেন ঈমানের সাথে হয়, সেটি আমাদের জন্য কবুল করে নিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন। তাদের এই অসুস্থতার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে পরিপূর্ণ ঈমানের উপর সুস্থ ও প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। পরিবার পরিজনের সকলদেরকে ধৈর্য ধারণ করার ও ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। আমাদের অনেকেই বিদায় নিয়ে চলে গেছেন, সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন ঈমানের সাথে যেতে পারি, সেটি আমাদের জন্য কবুল করে নিন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের দেশের রাজা প্রজা সকলকেই ইসলামের দিকে হেদায়েত দান করুন। আর ইসলামের বিরুদ্ধে, ইসলাম বিপক্ষে কোনো কথা বলা ও চিন্তা চেতনা থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে হেফাজত করুন এবং সকল প্রকার সেই ষড়যন্ত্র চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রতিরোধ করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।